ঠাকুমাকে দেখতাম এইভাবে মোচা বেটে বেটে রান্না করতো আর এর একটা অসাধারণ টেস্ট। আজকে আমি সেভাবেই বানালাম। নমস্কার বন্ধুরা, সবাইকে ফুডি লেডির পরিবারে অনেক স্বাগত। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে একটা রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম পুরনো চেনা জানা রেসিপি, মোচা চিংড়ি দিয়ে মোচা রান্না করলে একদম চিরাচরিত সুস্বাদু সহজ রান্না। আমি ঠাকুমার মতো করে আজকে রান্নাটা করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আলুগুলো ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু দেখিয়ে দিয়েছি মোচাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। যে কোনো কলার মোচা রান্না করলেই কিন্তু একটু আগের দিন ধুয়ে কেটে বেছে রেখে দিলে কিন্তু নুন হলুদ দিয়ে কষ ভাবটা চলে যাও, তিতো লাগে না। সব কলার মোচা কিন্তু তিতো লাগে না, আবার কিছু কিছু কলার মোচা তিতো লাগে। তো মোচাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপর এরকমভাবে শিলে বেটে নিতে হবে। এই রকমভাবে রান্না করলে মোচার একটা সম্পূর্ণ অন্য রকম টেস্ট হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। নতুন পুরনো সকল বন্ধুকে অনেক ভালোবাসা। এদিকে আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুটা আমি না তুলেই সাইড করে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আগে প্রথমেই তেল অনেকটা দিয়ে দিয়েছিলাম, তাই আলুটা না তুলেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়িটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যে কোনো ধরনের চিংড়ি মাছ দিলেই কিন্তু চলবে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্নায় খুব টেস্ট হয়। আর মোচা চিংড়ি এটা তো একটা অনবদ্য রেসিপি। চিংড়িটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলু ও চিংড়ি একসাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এক এক করে বাটা মশলা। এই রান্নায় খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না, বিনা মশলাতেই এই রান্না দারুণ টেস্ট হয়। শুধু একটু আদা ও জিরে, 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরে বাটা, বাটা মশলাগুলি ব্যবহার করলে কিন্তু রান্নাটা টেস্ট বেশি হবে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়েও কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে বেটে রাখা মোচাটা দিয়ে দিতে হবে। মোচাটা বেটে নেওয়ার একটাই কারণ, মোচাটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে। যে খসখসে ভাব একটা থাকে, তাহলে সেই ভাবটা থাকবে না, আর একটা অন্যরকম ফ্লেভার লাগবে। মোচার ভেতর থেকে এর ফ্লেভারটা বেরিয়ে আসবে। একসঙ্গে দিয়ে দিলাম নুন ও পরিমাণ মতো হলুদ। নুন মিষ্টি ঝাল এগুলো নিজেদের পছন্দ স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। নুন হলুদটা দিয়ে ভালো করে তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চাইলে রান্নার শুরুতে বাটা লঙ্কাও দিতে পারেন। আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো রকম মশলার প্রয়োজন নেই। ব্যাস, আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার মিডিয়াম আঁচে শুধু রান্নাটা করতে হবে 3 থেকে 4 মিনিট। আমি যে মোচাটা রান্না করেছি এটা সম্পূর্ণ কাঁচা কলার মোচা। কাঁচা কলার মোচা অনেকেই বলে একটু তিতকুতে ভাব লাগে, তবে বীজ কলা বা ডয়রা কলা যেটা, তার মোচা কিন্তু একদমই তিতো লাগে না। তাই মোচাটা এনে আগের দিন কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে তিতকুটে ভাবটা একদমই ছিল না। তাই যে কোনো মোচাই যদি আগের দিন কেটে রাখা যায় তাহলে কিন্তু তেতো ভাবটা আর কষটা চলে যায়। তো রান্নাটা রং দেখে বুঝতেই পাচ্ছেন মোচাটা কমপ্লিট হয়ে গেছে। কোনো রকম ঢাকনা চাপা না দিয়ে শুধু নাড়াচাড়া করেই রান্নাটা এইভাবে করে নিতে হবে। আর সবশেষে একটু স্বাদ মতো চিনি, গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোচা চিংড়ি। ঠাকুমার স্টাইলে আমি আজকে মোচা চিংড়ি আপনাদের করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখলে আমি যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরকমই ঘরোয়া রান্নাবান্না আমি আপনাদের সঙ্গে আবারও তুলে ধরব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।